স্যার ডক্টর A.Q.M. মহসিন, গ্যাস্ট্রন্টোলজিস্ট অ্যান্ড হেপাটোলজিস্ট। সাম্প্রতিক ইউনাইটেড মেডিকেল কলেজে আমার কাজ শুরু করেছি। আমি গত ৩৫ বছর ধরে গ্যাস্ট্রন্টোলজি প্র্যাকটিস করছি বাংলাদেশে, এবং আমার সাবজেক্ট হচ্ছে ইন্টারভেনশনাল গ্যাস্ট্রন্টোলজি। ইন্টারভেনশনাল গ্যাস্ট্রন্টোলজি হচ্ছে অ্যান্ডোস্কোপের মাধ্যমে যত রকমের চিকিৎসা আছে আধুনিক বিশ্বে, সেইগুলি প্রাথমিক ১৯৯০ সাল থেকে আমি বাংলাদেশে শুরু করেছি। তখন বাংলাদেশে এই গ্যাস্ট্রন্টোলজি বা ইন্টারভেনশনাল গ্যাস্ট্রন্টোলজি ছিল না। আমার এডুকেশন, আমি কলেজ অফ ফিজিশিয়ানের FCPS মেডিসিন করেছি। এরপরে আমি অক্সফোর্ডে গ্যাস্ট্রন্টোলজির উপর বিশেষ ট্রেনিং নিয়েছি অ্যাজ এ রিসার্চ ফেলো। এরপরে আমি সৌদি আরবের সবচেয়ে বড় হসপিটাল রিয়াদ সেন্ট্রাল হসপিটালে কনসালটেন্ট হিসেবে কাজ করেছি ৩ বছর। এরপর আমি বাংলাদেশে এসে আমার প্র্যাকটিস শুরু করেছি। আমার কর্মজীবনে আমি বাংলাদেশে প্রথম থেরাপিউটিক ERCPs অ্যান্ড আদার থেরাপিউটিক প্রসিডিউরস বাংলাদেশে স্টাবলিশ করেছি। আজকে যারা গ্যাস্ট্রোন্টোলজি ইন্টারভেনশনাল প্র্যাকটিস করছে, তারা বেশিরভাগই আমার ছাত্র, এবং তাদের ছাত্ররাই এখন বাংলাদেশে গ্যাস্ট্রোন্টোলজি, বিশেষ করে থেরাপিউটিক এন্ডোস্কোপি প্র্যাকটিস করছে। এই হাসপাতালে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে গ্যাস্ট্রন্টোলজিতে যেসব প্রসিডিউরস বা যেসব চিকিৎসা বা ইনভেস্টিগেশন হতো না, সেইগুলির সমন্বয় করার জন্য আমি বিশেষ করে এখানে এসেছি। এখানে অনেকগুলি প্রসিডিউর যেগুলি বাংলাদেশে হয় না, যেমন মোর্টালিটি স্টাডি অফ GI ট্র্যাক্ট, PH স্টাডি অফ ইসোফেগাস অ্যান্ড আদার্স। এছাড়া আরও কিছু প্রসিডিউর আছে, যেমন ক্যাপসুল এন্ডোস্কোপিস, ব্রিথ টেস্ট, স্পেশালি দি লিভার ফাংশন টেস্ট এবং প্যানক্রিয়াটিক ফাংশন টেস্ট। ব্রিথ টেস্টের মাধ্যমে যেগুলি ইভ্যালুয়েশন করা হয়, সেগুলি বাংলাদেশে নাই। সুতরাং সেগুলি আমরা এখানে ইন্ট্রোডিউস করছি। আর একটা বিশেষ জিনিস, সেটা হচ্ছে যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, স্পেশালি দি স্টোন ইনডিউসড ক্যালকুলার প্যানক্রিয়াটাইটিস। এটার চিকিৎসা বাংলাদেশে একমাত্র সার্জারি ছিল, এবং বিশেষ ক্ষেত্রে এসব সার্জারি করা যায় না। সুতরাং এটা বাইরে থেকে দিয়ে বিশেষ, যেটাকে ESWL বলা হয়, সেই মেশিন বাংলাদেশে একটাও ছিল না। আমরা এখানে প্রথম বাংলাদেশে এই সার্ভিসটা শুরু করতে যাচ্ছি। এরপরে যেটা হচ্ছে যে লিভার ডিজিজের এন্ড স্টেজে যে লিভার ট্রান্সপ্লান্ট করতে হয়, এটারও কনসেপ্ট আমরা বহুদিন থেকে চালু করার জন্য চেষ্টা করেছি, সরকারি লেভেলে, বেসরকারি লেভেলে। কিছু কিছু হয়েছে, কিন্তু এটা সাস্টেইনেবল হয়নি। সুতরাং এই সাস্টেইনেবিলিটি আনার জন্য ইউনাইটেড হেলথ কেয়ার, এবং তারা আমাদেরকে এই আশ্বাস দিয়েছে যে তারা বাংলাদেশে এই লিভার ট্রান্সপ্লান্টেশন অ্যান্ড আদার সার্ভিস যেগুলি বললাম, সেগুলি সাস্টেইনেবল ওয়েতে বাংলাদেশে চালু রাখবে। গ্যাস্ট্রন্টোলজিতে আরেকটা নতুন দিক হচ্ছে অ্যান্ডোসোনোগ্রাফি। অ্যান্ডোস্কোপের মাধ্যমে যে আল্ট্রাসাউন্ড প্রুফ দিয়ে যেসব চিকিৎসা এবং ডায়াগনস্টিক ফেসিলিটিস বাংলাদেশে এখনও পুরোপুরি এস্টাবলিশড হয়নি। আমরা এই ব্যাপারেও উদ্যোগ নিয়েছি, যাতে অ্যান্ডোসোনোগ্রাফিক গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রসিডিউর বাংলাদেশে আমরা সাস্টেইনেবল ওয়েতে করতে পারি। ভাস্কুলার অ্যাপ্রোচ ইন গ্যাস্ট্রন্টোলজি, এই বিষয়ে আমরা বাংলাদেশে অনেক পিছিয়ে আছি, এবং সেই প্রসিডিউরগুলি হতো না। যেমন টিপস, টেইস, ভাস্কুলার এম্বোলাইজেশন, এসব জিনিস বাংলাদেশে এখনও বিশেষভাবে চালু হয়নি। আমরা এই ব্যাপারে উদ্যোগ নিয়েছি, এবং অচিরেই আমরা এইসব প্রসিডিউরস করতে পারবো ইনশাআল্লাহ। এই সমস্ত কিছুর সমন্বয়ে বাংলাদেশের গ্যাস্ট্রন্টোলজি সার্ভিসকে একটা ন্যূনত দেশের সমপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার, সব কিছুর সমন্বয় আমরা করতে পারবো বলে আশা করছি ইনশাআল্লাহ। সুতরাং আমাদের এই এন্ডেভার জাতির কাছে আমরা তুলে ধরতে চাই, এবং আমরা সবারই সহযোগিতা চাই, বিশেষ করে মিডিয়াগুলি। তো ডাক্তাররা যে সেলফলেসলি যে অনেক কিছু করেছে, বিশেষ করে কোভিডের টাইমে এবং এর আগেও এবং পরেও যা করে যাচ্ছে, সেগুলি বিশেষ প্রচার হয়নি বাংলাদেশে। সুতরাং আপনারা যারা মিডিয়াতে আছেন, তাদের কাজ হচ্ছে শুধু সমালোচনা নয়, যেসব জিনিস বাংলাদেশে হচ্ছে এবং ডাক্তাররা যে নিরলস এবং সেলফলেস ওয়েতে এখানে সার্ভিস দিয়ে যাচ্ছে, সেটারও তুলে ধরা উচিত জাতির সামনে। আমার অভিজ্ঞতা হচ্ছে, আমি বিদেশে ছিলাম,
আমি অক্সফোর্ডের মতো জায়গায় কাজ করেছি, আমি দুনিয়ার অনেক জায়গা থেকে অফার পেয়েছি, এবং আমি সৌদি আরবের সবচেয়ে বড় হাসপাতালে গ্যাস্ট্রোন্টারোলজিস্ট হিসেবে কাজ করেছি। আমি আমেরিকাতে, ইউরোপে থেকে যেতে পারতাম বা ইংল্যান্ডে থেকে যেতে পারতাম, কিন্তু দেশে কিছু করার জন্য ফিরে আসছিলাম। কিন্তু গত 30-35 বৎসর বিভিন্ন ঘাত প্রতিঘাত পেয়েও এখনো পর্যন্ত আমার আশাহত হয়নি। আমি আমার কাজ চালিয়ে যাওয়ার জন্য এবং এই ইউনাইটেড গ্রুপের তাদের আশ্বাসের ভিত্তিতে এবং তাদের কমিটমেন্ট নিয়ে আমি আমার নতুন যাত্রা আবার শুরু করলাম। এই জন্য আমি সবারই দোয়া প্রার্থী এবং সবারই প্রতি আমার কৃতজ্ঞতা এবং তাদের সবারই হেল্প আমার প্রয়োজন। আল্লাহ হাফেজ।